গত মঙ্গলবার দিন আমার মা বাবা আমার বাড়িতে এসেছিল। বাবা বুধবার সকালে চলে গেলেও মাকে কিন্তু যেতে দেয়নি। আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর মিহু চলে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। সেখানে ছিল অষ্টপ্রহর কীর্তনের অনুষ্ঠান। আর সেখানে ছিল আমাদের মিহুর জন্য একটা মানত করা। তো সেটা দেবার জন্য মেনলি গিয়েছিলাম। আমার ননদের বাড়িতে মা কখনো যায়নি, তাই মাকে নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা বাসে উঠলাম, তারপর সেখান থেকে নেমে টোটো। বেশি একটা দূর না, আমাদের ইসলামপুর থেকে 1 ঘন্টা লাগে। এই দেখো চলে এসেছি ওর বাড়ির সামনেই। আর আমার বড় ননদের বাড়ির জায়গাটা আমার কিন্তু ভীষণভাবে ভালো লাগে। ওর এটা গ্রাম হলেও আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা, সাজানো গোছানো খুব সুন্দর। যাই হোক, তারপর ওর বাড়িতে চলে এসেছি। এসে দেখো দুপুরের খাবার দাবার খেয়ে দিয়েছিলাম একটু ঘুম। ঘুম তো আর হয় না, বাড়ির পাশেই এত জোরে কীর্তনের আওয়াজ হচ্ছিল, কেউ কিন্তু ঘুমাতে পারছিল না। মিহুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম। যাই হোক, শুনলাম নাকি সেখানে 3:30 4টার থেকে রাস হবে। তো অনেক বছর আগে দেখেছিলাম, তাই জন্য কিন্তু আমি মিহুকে নিয়ে চলে গেলাম সে রাস দেখার জন্য, মানে রাসলীলা যেটা আর কি। তো অনেক যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম, তাই জন্য ভাবলাম যাই, পাশাপাশি যখন হচ্ছে এত সুন্দর সুযোগ ছাড়বো কেন। তাই কিন্তু মিহুকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে গেলাম। আর মিহুরও কিন্তু সেইগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, ও বেশ মজাই পাচ্ছিল। তাই বহু বছর বাদে দেখে এর একটা আলাদাই আনন্দ লাগছিল। বিশেষ করে মিহুর ভালো লাগছিল কত রকমের রাধা কৃষ্ণ শিব পার্বতী এত কিছু সেজেছে, এটাই দেখার ওর কিন্তু ভীষণ মানে ভালো লাগছিল। আর হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু ঠিক এই কারণেই ভালো লাগতো। তখন তো আর মোবাইল ফোন ছিল না, এইসব যদি কোথাও হতো ভালো লাগতো। কিন্তু সত্যি বলতে আমার বাড়ি তো টাউনে, তো সেই সব জায়গায় এইরকমভাবে রাসলীলা কখনোই সেইভাবে দেখার সুযোগ হয়ে ওঠেনি। তবে কীর্তন কিন্তু অনেক জায়গাতেই হতো। যাই হোক, তারপর বাড়ি চলে আসলাম। এসে সন্ধ্যাবেলা রেডি হয়ে এই যে আমাদের যে মানত ছিল সেখানে বাতাসা ছিটানোর, সেই বাতাসাটা নিয়েই কিন্তু এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় চলে আসলাম মন্দিরে। এখন এখানে সন্ধ্যা আরতি চলছে। দেখো এখানে মানুষ সবাই কত আনন্দ করছে, আর সত্যি বলতে ভীষণ মজার হয়। আর এটা কিন্তু চলে 3 দিন ব্যাপী। আমরা কিন্তু গিয়েছিলাম শেষের আগের দিন, এখানে ছিলাম 2 দিন আমরা। আর 2 দিনের ভিডিও কিন্তু আমি একসঙ্গেই অ্যাড করে দিয়ে দিলাম। 2 দিনে আমি আলাদা আলাদা কোনো ভিডিও করিনি। তবে এখানে যখন গিয়েছিলাম সন্ধ্যা আরতির সময়, তো সেই জায়গাটা কিন্তু মানে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, সবার মুখে মুখে সেই। আর এইদিকে দেখো মিহু কিন্তু অনেকগুলো চকলেট আর বাতাসা পেয়েছিল, সেইগুলো খেতেই ও ব্যস্ত ছিল। এই দেখো, তারপর মিহুর সাথে একটুখানি ভিডিও ক্লিক করলাম। ও হলো কিন্তু চকলেট পেয়ে বিশেষ করে ভীষণভাবে খুশি। আর ও চুপ করে বসেছিল, আর আমরা কিন্তু কীর্তন গান এইসব দেখছিলাম। সেদিন রাতে কিন্তু সেখানে খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি তরকারি আরও নানা রকম সবজি। আর এই দেখো কত ভিড় হয়েছিল, সবাই মিলে আমরা সেখানে বসে পরে প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম তার পরের দিন, সেদিন রাতে সেখানেই থেকে। আর এখানে কিন্তু প্রতিটা পাড়ার মানুষই প্যান্ডেলে খাওয়া দাওয়া করে এই 3 দিন। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে।